Lamsugo Swrangchati ni Kokborok Koktwma ang nilagi tonggo Orupa Deberma. Dini Kokborok Koktwma rok ongkha. Swrangchati Agartala Purnigomni Conference Hall Swrangchati Udyomi Ujon Safai Sheboroni Kaisa Workshop Panda Somsajaka o Panda Phaimanjakphaikia Central Minister Koktwma Bumi Swrangchati Agartala Purnigomni Conference Hall Swrangchati Udmoye Yojana Safai Sheboroni Kaisa Workshop Panda Somsajaka o Shalni Panda Phaimanjakphaikia Central Minister Koktwma Bumi Bonakari Manjakphaikia Purnigomni Commissioner Sholej Kumar Jadab Councillor Tushar Biswas Kobe Kubun Tangpangrok Sabai Sebok Romo Tuyeno o workshop Kalaijaka Sabai Sebok Khanero Borok Jani Hamkano Tuye Wansumung Nahar Mung Tuye o Panda Somsajaka Tebo Shaka Habane Bakhakti Sabai Sebok Romo Lakai Rejangnai Tei Borokni Samungon Nangnai Mani Khunirok Bohano Rejangnai Tei Rang Suba Jungnai Bwskangnai Salo Swrangchati Udmoye Yojanani Bakhakti Sak Basangmungni Bagi Chubasu Khlajangnai Hne Shaka Central Minister Koktwma Bumi পোর্টাল রয়েছে সেটা হচ্ছে পিএম দক্ষ পোর্টাল। এই পিএম দক্ষ পোর্টালের উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা সাফাই কর্মচারী আছে ওবিসি ওয়েলফেয়ার ওবিসি বা যারা রয়েছে এসসি এবং আমাদের দিব্যাঙ্গজন যারা রয়েছে তাদেরকে ন্যূনতম হাতের কাজ শেখানো। আমাদের 242টা ডিসিপ্লিন রয়েছে। 242টা ডিসিপ্লিন, কেউ সেলাইয়ের কাজ, কেউ বিউটিফিকেশনের কাজ, কেউ হর্টিকালচারের কাজ, কেউ হোটেল বয়ের কাজ, এই ধরনের কেউ মোটর মেকানিক্স থেকে শুরু করে মোবাইল মেকানিক্স, ল্যাপটপ ঠিক করা, সফটওয়্যার ডেভেলপ করা, এই ধরনের 242টা ডিসিপ্লিনে আমরা তাদেরকে ট্রেনিং দিই। এবং যারা সাফাই কর্মচারী ছেলেমেয়েরা রয়েছে তারা যখন এই ট্রেনিংটা নেবে তাদেরকে আমরা মাসে 3000 টাকা স্টাইপেন্ড দিই। এই যে তারা সেই ট্রেনিংটা নেবে এবং 2 বছরের ট্রেনিং এ যখন আপনারা নেবেন আপনাদের বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে আমরা 3000 টাকা করে স্টাইপেন্ড দিই। যারা ওবিসি এসসি রয়েছে তাদের জন্য এসসিদের জন্য 700 এবং ওবিসিদের জন্য 500 এমন করে মান্থলি আমরা স্টাইপেন্ডের ব্যবস্থা রয়েছে। এবং আপনাদের সেই জায়গায় পোর্টালে গিয়ে আপনি কোন ডিসিপ্লিনে আপনি ট্রেনিং নিতে চান, আপনি কোন জায়গাতে আপনি প্রশিক্ষণ স্কিল করতে চান, সেটার মধ্যে যদি করেন আমাদের রাজ্যে 2টা কোম্পানিকে, ভারত সরকারের 2টা পিএসইউকে আমরা এমপ্যানেল করেছি। একটা হচ্ছে সিফেড আর একটা হচ্ছে নেরামেক। এই 2টা আমরা নর্থ ইস্টে করছে। তারপরে এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন প্রতি ঘরে রোজগার দেওয়ার। রোজগার দিতে গেলে তার স্কিল থাকতে হবে এবং স্কিল ডেভেলপমেন্ট উনি শুরু করেছেন। কিন্তু আমরা সেই সুবিধাগুলিকে মানুষের কাজে না লাগিয়ে সেটাকে অন্যভাবে আমরা ব্যবহার করি। তার জন্য আমাদের বিভাগকে পিএম দক্ষ নামে একটা পোর্টাল আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছেন। সেটা একবার ট্রান্সপারেন্ট। আপনি মনে করেন আগরতলা ইন্দ্রনগরের বাচ্চারা স্কিল হতে চায়, স্কিল তারা ট্রেনিং নিতে চায়, কোনো বিষয়ে এক্সপার্ট হতে চায়, পারদর্শী হতে চায়, তখন তারা এটা করে তারা ব্যবসা করবে, স্বরোজগারী হবে বা কোনো জায়গাতে তাদের প্লেসমেন্ট হবে। আমরা কি করে বিগত দিনে কি ছিল, বিভিন্ন কোম্পানি বিভিন্ন এনজিও তাদেরকে নামে বেনামে লিস্ট করে 10 জনের ট্রেনিং করে 100 জনের টাকা নিয়ে নেয়। কিন্তু আমাদের সিস্টেমটা হচ্ছে আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন আপনি আপনার ডিসিপ্লিন আপনি ঘরে বসে অনলাইনে ঠিক করবেন। আপনি 30 থেকে 40 জনের যখন একটা বেস তৈরি হবে, আমাদের সিপেট হোক নেরামেক হোক, ওই জায়গাতে আপনাদেরকে স্বল্পকালীন এবং লম্বা অবধি পর্যন্ত আপনাদেরকে ট্রেনিং করাবে। ট্রেনিং করিয়ে আমরা ওবিসি ওয়েলফেয়ার, এসসি ওয়েলফেয়ার, সাফাই কর্মচারী ওয়েলফেয়ার যে কমিশন রয়েছে এবং আমাদের দিব্যাঙ্গজন ওয়েলফেয়ার যে কমিশন রয়েছে, 4টাই বিত্ত বিকাশ নিগম আমাদের, সবগুলিতে আমরা ফান্ডিং এর ব্যবস্থা রয়েছে। খুব কম ইন্টারেস্টে, অনলি 6% ইন্টারেস্টে আমরা আপনাদেরকে লোন দেই। আপনারা সেই জায়গায় তো স্বরোজগারী হতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার স্বরোজগারী হয় না, যদি প্লেসমেন্টের প্রয়োজন হয় আমরা প্লেসমেন্টও বিভিন্ন জায়গায় করতে পারি। তো সেই বিষয়গুলি আমাদের সাফাই কর্মচারীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে বহুত সমাজের সবচেয়ে অবহেলিত বঞ্চিত যে সমাজ, সেই সমাজের সঙ্গে ভারত সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছে। তো আপনাদেরকে সেই বিষয়গুলি বলার জন্য আজকে আমাদের সন্দীপ গোপ্তাজি এসেছেন, আমাদের সাফাই কর্মচারী বিত্ত বিকাশ নিগম, ওনার দায়িত্ব রয়েছে। আমাদের শৈলেশজি রয়েছেন এবং আমার পিএস
মিলনদের আড্ডাকে আপনারা সবাই জানেন, সদরের ডিএমও উনি ছিলেন, তো ওনারা রয়েছেন, ওনারা সবটা বুঝিয়ে দেবেন। এবং 25 জনের বোধহয় আজকে একটা টিম তৈরি করে আপনারা অ্যাপ্লাই করবেন। আপনাদের খুব সহসায় খুব সুন্দরভাবে এই বিষয়গুলি কিভাবে পেতে পারেন, আপনাদের গাড়ি কিনা থেকে শুরু করে আপনাদের ময়লা পরিষ্কার করার যে মেশিন, আধুনিক মেশিন, সেই সমস্ত কিছু আমরা আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। এবং যখনই আপনারা মানুষের কাছে কাজ করতে যাবেন, এই মেশিনের ভাড়া দিয়ে আপনারা কাজ করবেন, আপনাদের পারিশ্রমিকও নেবেন, মেশিনের ভাড়াও নেবেন, তো সেটা আপনাদের একটা স্থায়ী রোজগার তৈরি হবে। তো এটা দেখে আমরা আরো বেশি উৎসাহিত হব। অনলি সাফাই কর্মচারী, আজকের দিনে যারা সেলুনের কাজ করে, অনলি যারা সেলুনের পেশাদারি ছিল, যারা জুয়েলারি কাজ করে, পেশাদারি নেই। এখন হচ্ছে রোজগারটা হচ্ছে মেইন। রোজগারটা করতে গেলে আমরা যে যে জায়গাতে আমাদের স্কিল রয়েছে, আমাদের ইন্টারেস্ট রয়েছে, সেই জায়গায় আমরা কাজ করতে পারি। আমি সবাইকে আহ্বান করব, আপনারা যারা উপস্থিত রয়েছেন, আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের যারা এবং নর্থ ইস্টের যারা সাফাই কর্মচারী পরিবার রয়েছে, সাফাই কর্মচারী ভাই বোন রয়েছেন, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে রয়েছেন, আপনাদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প উনি তৈরি করেছেন। তো আজ আপনারা এই প্রকল্পগুলির সুবিধা নেবেন। আমি বলছি Swrangchati Agartolani रेल ब्रिज ও খরকসা ড্রাগ বানিয়া খাইনাইনো রংকা আমতলি থানানি পুলিশ হুজে কোক্তমানি বিসিংতি আগরতলা ব্রিজ নিসিমি আমতলি থাংমানি জলামাও পুলিশ ড্রাগ বানিয়া খাইনাই খরকসানো রমই থানাও তুবি ফাইকিয়া কোনো পুরোটি সেজানাই হিনি শাখা এসডিপিও আশিস দাসগুপ্ত আজ রাত্র 10টা নাগাদ গোপন সংবাদের কাছে আমাদের কাছে একটা সংবাদ আসেছে আগরতলা যে রেল ব্রিজের নিকট একজন আসবে, তার কাছ থেকে কিছু ব্রাউন সুগার ডিলিং হবে ওই জায়গার মধ্যে। ওই যে আমাদের ইনফরমেন্ট, তার বাইক নাম্বার, স্কুটি নাম্বার আমাদেরকে দিয়েছে, সেই হিসাবে আমরা উৎপেতে বসে থাকি এবং তাকে সে যখন আসলো তাকে আমরা ডিটেইন করি। ডিটেইন করার পর তাকে যখন সার্চ করা হলো, তার বাইক থেকে, তার কাছ থেকে, তার পজিশন থেকে আমরা 5টা প্যাকেট ব্রাউন সুগার পেয়েছি। যে 5টা প্যাকেট ব্রাউন সুগারের ওজন 55 গ্রামের মতো ওজন। তার নাম যখন জিজ্ঞাসাবাদ করলাম, তার নাম সম্রাট বর্মন, 31 বছর বয়স, বাবা শ্রীনিতাই বর্মন, রানীর বাজার বিদ্যানগর ওর বাড়ি। এখানে কি করতে সে এটাকে ডিলিং, এখানে কারোর কাছে সে বিক্রি করবে এটা, কিন্তু তাকে আমরা ধরে ফেললাম ওই সময়। বাজার মূল্য কত টাকা? হ্যাঁ, একটা স্কুটি পেয়েছি তার কাছ থেকে, স্কুটিটাকে আমরা রিটার্ন করেছি। বাজার মূল্য কত টাকা হবে? এখানে প্রায় 3 লক্ষ টাকার মতো হবে। প্রাথমিক তদন্ত কি বেরিয়েছে না ওর সঙ্গে কে জড়িত? এটা তদন্ত চলছে, কিছু কিছু নাম আসছে, আমরা দেখি ইনভেস্টিগেশনের স্বার্থে এটা আমরা এখন বলবো না, পরে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। Swrangchati Agartala বেসরকারি হোটেল বসকাঙ্গ বিজেপি নি অঙ্গৈ কক্তমনাই রনি বসকাঙ্গ বিজেপি আদং তকে থুংকরং মিথু চক্রবর্তী সাকা থাংনাই হাপনি স্লাই তাবুনি হাপনি জরাওয়া হামপ্রাই ওংখা তাবুনি হাপনি জরাওয়া হামক্রাই ওংখা আবতাই সানানি কগলিয়া থাংনাই হাপনি স্লাই তাবুনি হাপনি জরাওয়া হামক্রাই ওংখা অবাহাইনো সাকা তকে থুংকরং মিথুন চক্রবর্তী Swrangchati আগরতলানি করংসা प्राइवेट होटेल कोक्तमा थुमारनि कुथुं गदा दाखिजाक अंगै तके थंकरं बीजेपी नि आदं मिथुन चक्रवर्ती साका ताबुनि हापनि जरावो हास्तेनि ग्रह थायोपनो थंरंनि बिसिंगो उरपातलाय मकरै आबोबनो सावेमानो हास्तेबो काहाम थंरं तै हापां नायकल जागै दंगो कोक्तमा थुमारनि कुथुं मुंगो कोक्तमा थुनारंबाय सुंजाक थानिबो कक एरगै थांपानो ताबुनि हापांनि जरावो केबंनाय बदलनि बिसिंगो सीपीआईएम बदल काहाम हनै खुखेंका বিবাহে তাদের প্রশ্ন বেঙ্গলে কুণাল ঘোষ দাবি করছেন যে আপনাকে রাষ্ট্রপতি দরবারে নিয়ে গিয়েছিলেন পদ্মশ্রীর জন্য। তুমি ছাড়ো তো এসব এলি তেলি গঙ্গারাম কাদের নিয়ে আমার সাথে কথা বলো, চলো কাটাও আগে চলো। আচ্ছা, দিলীপ ঘোষ বলছেন যে দেব প্রফেশন বাঁচানোর জন্য ভোটে দাঁড়িয়েছেন, চাইছিলেন না, কি বলবেন? দেখুন, এগুলো সব পার্সোনাল, আমি রাজনীতি করি না। আমাদের দিলীপদা আমার কাছে খুব রেসপেক্টেড, আর যা উনি বলছেন সেটা ওনার ব্যাপার। আমি কিন্তু পার্সোনাল রাজনীতি করি না, আমি রাজনীতি করি আর মানুষের রাজনীতি করি, মানুষের কথা বলবো, সব বলবো। বাকি
ত্রিপুরাতে কি হতে পারে এবার নির্বাচন? ত্রিপুরায় যা হয়েছে সেটা এখন এনজয় করুন। এই এতখানি প্রোগ্রেস কবে হয়েছে বলুন? আমরা বাইরে থাকলেও আমরা সব জানি। আর আগের যে 5 বছরের পরিকল্পনা শুনছিলাম, ইট উইল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেট ইন ইন্ডিয়া। মিঠুনদা, বেঙ্গলে যে বিচারপতি হেনস্থা নিয়ে এটা কি বলবেন? বাবা, এটা ত্রিপুরার কথা বলো না, ত্রিপুরার কথা বলো। দিদি এখানে ক্যান্ডিডেট দিচ্ছে, কি রেজাল্ট হতে পারে ওনার? দিস ইজ গণতান্ত্রিক কান্ট্রি, ইউ আর ওয়েলকাম টু ডু এনিথিং। খালি ব্যাস এইটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ত্রিপুরা একটা সন্ত্রাস মুক্ত দেশ। 5 বছরে কোনো পলিটিক্যাল ভায়োলেন্স হয়নি, কোনো পলিটিক্যাল, দিস ইজ গ্রেট থিং। এর থেকে বড় কি হতে পারে? এটা গণতান্ত্রিক দেশ, এটা গণতান্ত্রিক সন্ত্রাস মুক্ত ইলেকশন হবে, এটাই সব থেকে বড় কথা। বামফ্রন্ট সম্পর্কে কি বলবেন? সব ভালো, এভরিথিং। একটু আমরা ছবিটা নিয়ে নিই, পাঠিয়ে দিই সামনে। বিধানসভা চংবারিনো নাহারে ত্রিপুরা মথানি ফাইসিংতৈ 12 তাকারজলা কনস্টিটুয়েন্সি বাই খবজা কাইথাম এডিসি বিসি ও নগো নগো থাঙ্গি কক আওয়াইমুং স্রাংসালো 12 তাকারজলা কনস্টিটুয়েন্সি বাই খবজা বুবাগ্রা বিসি রাধাপুর বিসি সাউথ রাধাপুর বিসি ও কাইথাম বিসি ni bisingo tongo nechi chuku এডিসি ভিলেজ অবনি বাগিনো অর কাইসা কে বাগজাগৈ তিনি স্রাংসালি সিমি নগো নগো কক আবিউং বান্দা চেঙ্গি রজাখা বুসকাংনি 27 জানুয়ারি ni bisingo o awai mungno pairana bagai kosogo gamsa khawai ongkhalajak tipra mathani sengkragrok omoni bisingo bubagra bisini kok awai mungo o phaimanjakha tipra mathani adong borong biswajit kolai borong rajeshwar tipura bini logi tongo borong ramdev burma antus deburma te twf ni adong juk songrok bo manjakha जाते कायसा बुट थानो करे आंना नेबागै जों नक नगो कासालायो ताय टिप्रा मथाने कपिल लायो तो दारा नों बुबाग्रानो सायमा खानाब्ले ए जों ताबो बुबाग्रानि दलप खायलायो बुबाग्रा जे साइ रहमानि जों आबोन खायलनाय ताबो अबन सिनि लास्ट फाइट तो खानि बुग्रानो हाबेरगै कमा एकदम बुबाग्रा सि मेन ताबो खायसि दल र Sini to tabo to 2013 फाइ दंखा sini mantai sokana ti bojong kabang makok sajangnai ar chin bubagrano ekmatro tabo neta chin dofani bone ekmatro chin bai kok sai tongo nini London thangbo kok sabo Delhi bo kok sabo bono ekmatro sing bihas khale tongo tabo ambe koinai chini o je greater development mo dakin manai ar bubagran je kok pirmano bo sing tabo nokono thangi sing piri tongai jauta kenoro 저는 수바디 부바그라는 수바디 어버는 증나 되는 거인이 매우 팔려져 다 저도는 밀라이 부바그라 미신 저또 뛰어 나가 동네로 나오나서 나오네 주바소 난고 야 하르피야 마 팔리자고 sini borok onek borok bubagrane kokno tomno semiya omhai raja sini tipra sabusujor tui 70 72 বছর গলগৈ tong ha abono tum kispan wan solai maya राजनीतिक अनेक बছर नखाय थाङै साइपनो सिन्तिब्रा नेता लिडार ngै दिल्ली पार्लियामेन्टआव थाङै कक साइमानि नायकरै ताउसिनि इमान कायसा सुबु बुबाग्रा सिमिसि अबन बागै जों बुबाग्रानि ककनो नगन पुसुनन बागै जों मा खालामो to ka saimkhana bubagran to khangam sam khaitong abdo ka dal sajan dekre जों bubagran takla chuba gaisino haisi kasa simi sana na tem sana ba jodon busi ja hedba just no जों request me khale bubagra जों tong laino haisi abasi ko logi di haita logi ma laino bubagran dolro bubagra je dagro hon जों ma khale jau जों joton ta bubagra tong kai जों joton tong laino na khaya khalpero kokori awon chau जों तो साइमनो चंमारिबो फाइ दंखा ओंखाय जों ताकालाय वाइसा बुबाग्रान जरालाय सिनो मारबो तामहिन ताकालाय दकुनिया जों ताकालाय वाइसा बुबाग्रान जरालाय सिनो एकदम तैकुन ककरै बुबाग्रा चिनि ताबो ज त्यो साइ दङो दिल्ली निनि ताफनाय बनो इंग्लैंड থেকে শুরু খাयै लंडन থেকে শুরু खायै चिन ज त बिन थानि जों याफालाय जाताबो गामबगे बिनि मत खाबा बिनि सेंग्रा रक नि जों जतनता जों बननो ताकाय जरा लायनाय जों ताकानि बन बुट लायनाय जे बुबाग्रा सामोन आबोन जों गसि लायनाय बिनि कासा इमांसिनि नखला बुसकां कासा खुलक जा दङ दो नों काम नरख ताम हिन सागालि दो बननो हामजागि बननो हामजागो
nombo hamba yafaro tini ofung jora sang eba jora phang bagai tini cheng chini ipramothani engoi chini 12 takor jola constituency ni chini yang komunung part ni cheng tini bubagra bisho dutu cheng khanyan bagai cheng wansok lakya ebong chini o dutu program chini norok jotono saimano buskangni chongmari 2023 tai bisi din kerikha chini election phai tongkha tai chini je last fight bubagrani je last fight o sobana kaplai khani ni bagai o last fight chini bagai kaplai angna nangnai obo chini joto nok nogono sung bubagran loge tongdi karon sung saimano chini bubagran khoroksa mato neta leader chini bagai chini tiprasani bagai 12-13 লক্ষ tiprasani bagai je soba khai tongo obo chung joto no koinai joto nogono thangi chung koinai je bubagrano ekmatro chini leader bubagran chung bosa jorari phaileno দীর্ঘ 70-72 বছর রময় जों जतनो जों सुजुगरि नै लेखा जों ताइ बुइना ताइ सुजुगरि मानलिया बुबाग्रानो जों अ 2023 चंमारि ताइ चिनि ग्रेटर टिप्रालेन्ड जे चिनि मुभमेन्ट चिनि अब सक्सेस होनायनि बागै जों जारा ताबुक थारा थान्साव फाया खरक तावबो चिनि अ ग्रेटर टिप्रालेन्ड इमांनि वान सकनाय रक न जों मन सानामु संगो जे चिनि दुर प्रोग्रामनि बिसिंतै अ ग्रेटर टिप्रालेन्ड अब कन्स्टिट्युशनल चिनि राइट चिनि अधिकार दङ जों मा नांनाय जों केसनो नांहाखै जों सानै सिम नायनिया जों समाय जों सेलिउ मानाय अन बागैनो चिनि स्ट्रं पोजिशन दना नांनाय अन बागै जों थानसा यूनिटी दना नांनाय कारण थानसा एकमात्र सम्भव चिनि बसकानि मुभमेन्ट चिनि फ्यूचर जेनेरेशन चिनि बसाबतिनो जों कासे सिकुर खाय खालाम थांमोनानि जों एकमात्र अबनो चिनि जे थानसा बुबाग्रानि नेतृत्वे जे ताबो साइ दंमानि अबनो जों फलोमा खायनाय अबनो जों नगो थांगै जे बुबाग्रानि जे साइ रहमान दागि मानिनो जों बुइनो सालायनाय अबनो चिनि तिनिनि अदुर टु दुर क्याम्पेननि चिनि मकसद चिनि वानसबुं अबनो आमबाय तिनी जे डोर टु डोर कैंपेन खाना फाइमनि अकानि एबा बिसि के बबो खबज मखाय बुबाग्रा बिसि हिजाबो चिनि 12 टाका जलानि बेलाय नक साइमन बुबाग्रा बिसियाव एडभान्स अनेक तामनि सामा नक साइमन तिनि जों बुबाग्रा मन कैंपेन खाइलियो आरो बिसिबो बुबाग्रा न कयता मते पार ताइ बाकी बिसिबो दङ चिनि ताबो चलि दङ डोर टु डोर कैंपेन अ कयता बिसिबो न जे नगर हा राधापुर साउथ राधापुर अ बुबाग्रा बिसि गायथामनो जों तिनि काबार खायनाय आर चिनि टीम ताइबो दङ लरा जागानो खायलाय दं कामबाय सिनि मिडिया रनो तामि बागै माले सिनि तिनि बरक जरा दखा सिनि डोर टु डोर कैंपेन नि बागै तामि बागै माले बुबाग्रानि मेसेज दङ नरक जत ताबु बुबाग्रानि थानि रेथारे यार गोबांमा तंखु बं नगो थांदि गोचों आबनि बागै बुबाग्रा सामानि बाय जों जेहेतु सिनि बसका एसेम्बली इलेक्शन फाइ दङ जों आबनि बागै थानाय जे ताबु बुबाग्रा थानि फाया जों बनो याक लाइफानो खुलुमै जों बनो जेसपान तुबुनानि गोचों तिनो जगा जों ताकारजला कन्स्टिट्युएन्सी 29 टा एडिसि विलेज नि बिसिंगो जों तिनि दूर टु तिनि सिनि चेंका जों चेंजागो राधापुर साउथ राधापुर ताइ बुबाग्रा गोचों चारटा टीम खाइ बागजाक सिनि राधापुर रहंका बेलायखौ ककरारा कन्टेस्टेड बरक आरो दुइटा टीम खाइका जों बुबाग्राव कासे टीम गते कैसेंका साउथ राधापुर कासे टीम गोचों अबन परे पाइका जाके जों सिनि 16 सेक्रेटारि बिसिंगो जों यां 12 टा एडिसि विलेज दंमोन जों अबन जतनो काबर खानायनि साखारि दं बुबाग्रा बिसिओ बोसोर फेमिलि रक बरबां फैमिली तो जों 13 टा विलेज मतो दंगो आरो मोटामोटी टोटल भोटार 405 टा बाहेरक फैमिली बाहेरक दंता ओंखाय तब जों तिनि जे पारिसाब जों तिनि फुंनिसिमनि ताबुक सेंगै जों सारि जरा जों टोटल काबर खायनि चेष्टा खालायदों टीबी एबा जखा बेमुख मानजागो माइक्रो बैक्टीरिया ट्यूबरकुलोसिस मुंगै क्रिमाइसिसा यंग बुशकागो हापके ओ टीबी बेमुखनि फियगजांना बागै स्रांसालो आगरतला सालथां हांगर चीफ हेल्थ अफिसार नि बखाक्तै कायसा बाइसाइकेल रैली खालजाखा टीबी एबा ट्यूबरकुलोसिस संखा मकल बायनुक्या माइकोबैक्टेरियम ट्यूबरकुलोसिस मुंगै यंग बाय रमजांनाय बेमुख बिसि 2018 हायुंगो बेबागै 1 करोड़ नि सेफान बरक टीबी बाय रमजाखा ते
15 लाख साइ बरक नि लांमा आरिखा स्रां सालो त्रिपुरा हास्टेव टिबिक्रि श्राय श्राय त्रिपुरा सनाम नाम्बागै वेस्ट डिस्ट्रिक्ट चीफ हेल्थ ऑफिसर नि जायतु मुंबाइ काइसा साइक्लोटन रैली एबा बाइसाइकेल रैली खालायजाखा बरा रकनो টিভি নতই সিসামো রানতই আজকে প্রধানমন্ত্রী টিভি মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে আমাদের ডিস্ট্রিক্ট টিভি ইউনিটের উদ্যোগে আমরা কিছু কর্মসূচি হাতে নিয়েছি। তার মধ্যে এখানে 3টি কর্মসূচি, যে একটা হলো সাইক্লোথন, আর একটা হলো যে অটো প্যানেল, আর কিছু নিঃস্ব মিত্র যারা টিবি রোগী তাদের মাঝে কিছু ফুড বাস্কেট আমরা বিতরণ করব। তো সাইক্লোথন আর যে অটো প্যানেল মূল উদ্দেশ্য হলো যে মানুষের মধ্যে একটা প্রচারে আনা টিবি রোগ সম্বন্ধে, যে টিবি রোগ কী, কীভাবে ছড়ায়, এবং তার যে বিনামূল্যে আমাদের প্রত্যেকটি হাসপাতালে যে তার চিকিৎসার ব্যবস্থাপনা আছে সেসব কিছু নিয়ে সচেতনতামূলক মেসেজ আমরা দিতে চাইছি মানুষের মধ্যে। আর যারা টিবি রোগে ভুগছেন তাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমাতে এবং তাদের যে এক্সট্রা নিউট্রিশন প্রয়োজন হয় সেই উদ্দেশ্যে আমরা কিছু ফুড বাস্কেট রোগীদের মধ্যে আমরা বিতরণ করব। এবং শুধু আজকে তার চিকিৎসা চলাকালীন 6 মাস যে তার এক্সট্রা নিউট্রিশনের প্রয়োজন হবে সেটা আমরা যে কোনো যে বিভিন্ন এনজিওস, ব্যক্তি বিশেষ, জনপ্রতিনিধি যারাই আছেন, অনেকে অলরেডি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী উনিও এরকম অ্যাডপশন করেছেন টিবি রোগীকে, এমনকি ফুড বাস্কেট ওনাদের মধ্যে আমরা আজকে সেইভাবে বিতরণ করতে যাচ্ছি। Swrangchati CPIM ni bukhakdei kaisa Koktwma panda khlaijaka o panda koknaraka CPIM ni adam Sidaram Ichori Lukusong raijano muthangai tonnani bagai Tripurani bwskangni Bidansabha chongbari belakhe nangkukmani o chongbari Tripura hasteo shimiya Bharat haktor gnangino lukusong raijano muthangai tonnani bagai o chongbari belakhe nangkugo hai hanino shaikhnarika CPIM bodolni tangfangkra Sitaram Yechurir Tini Swrangchati Agartalao kaisa Koktwma rokni kuthumugo bo okok shaka bwskangni Tripurani Bidansabha chongbari no bwskango tei Tripura hasteni yapsi bodolni kebengnai okra bodol ongei Bamfront Congress tai Tripura motha bodolni bisingo chongbario gthanano tei kok salaijagoi tongo Bamfront ni jotoni slai kotor bodol CPIM o kokno tei baithangni bodolni bisingo krak yap rishaneni bagai kraksalo Agartalao panda khlaijaka Aro phaimanjak phakya Sitaram Yechury CPIM bodolni kcham tangfangkra Prakash Karak Tripurani kcham yakshi bodolni mantri okra Manik Sarkarno khoboi bodolni kuboni adongrok o panda paimani yagulo Swrangchati bo Koktwma thumnairokni bwskango dadak sidak ongei gthalainini koknotei shaikhnarika bo shakha Tripura hasteni tabukni hapang Bishigba pungtutei ongei thangpano borokni kokrumani tabukbo mungsa supungjagya hani shaka haktor gnangino Tripura hasteo juda juda samungchaya khlaimani bwtango puila berem ongei tongo haste gnangei juda juda kebeng ongei tongphano ayang bwkhak mungsa mokol kaijagya tongko sunglukurokni tongtharo beleke samu hamiabai kolboi tongkha omhai jorao BJP no mesenani bagino Bamfrontni puila nahar mohni shaka aboni bagino borok omahai kokchap naharka kwbangma tongthar bodolni borokbai kok salainani hasteni hampraino naragoi tongnani bagai Tripura satai kubuni dofani bisingo thancha tongna nangnai aboni bisingo khurchajana samung wngkha BJP no kebengei baithangno krak khlaiti sanani BJP no kebengnani fan baithangni bisingo krak khlaiti sanani omahai jorao Tripura hasteni chongbario gthanani no tei Congress tai Tripura motha bodolni bisingobo omahai kok salai tongo honi bosha কালকে প্রথম আরএসএস এর সাবসংস্থাপক একটা ইন্টারভিউ দিলেন যেখানে ওরা স্পষ্ট করে বললেন কি 1000 বছর থেকে
एक युद्ध चलছে हिंदू लोग युद्ध में शामिल है और युद्ध में शामिल है तो वहां पर आक्रामकता दिखाना इसके अंदर कोई गलती नहीं है। और युद्ध किसके खिलाफ है? कोई बाहर का नहीं है दुश्मन है अंदर, और ये अंदर के दुश्मन है मुसलमान, ईसाई और कम्युनिस्ट। और ये स्पष्ट रूप से उन्होंने कहा। और आरएसएस सर्वसंचालक का कहने का मतलब है कि ये अब वो आरएसएस का ही नहीं है, उनके सभी संघ परिवार के संगठनों का और बीजेपी का ये रुझान होगा आने वाले दिनों में। और ये स्पष्ट है कि 2024 के चुनाव से पहले यही एकमात्र हथियार उनके सामने पड़ा हुआ है, और वो हथियार है नफरत भरा, जहर भरा हुआ प्रचार, हिंसा, और उस हिंसा के आधार पर सांप्रदायिक ध्रुवीकरण, और इस ध्रुवीकरण के साथ वो जो है वोट बटोरने की पूरी कोशिश। तो ये बाहर जो है विदेश में प्रधानमंत्री जाकर बोलते हैं मदर ऑफ डेमोक्रेसी, हम G20 के प्रेसिडेंट है, वासुदेव कुटुंबकम, ये सब बाहर जाके होता है गांधी की तारीफ, देश में वापस आके करते हैं गोडसे की तारीफ। अब दुनिया ये समझे या ना समझे वो उनकी बात है अलग, लेकिन ये स्पष्ट है कि देश के अंदर आने वाले साल में बहुत बड़ा हिंसा बढ़ने का आवश्यकता है, और उसके लिए सिग्नल आरएसएस के सर्वसंचालक ने दे दिया। अब इसके चलते हुए आपका संविधान का कोई मतलब नहीं है, कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया का कोई मतलब नहीं है, इक्वालिटी, फ्रेटर्निटी, लिबर्टी, जस्टिस, ये सब बातें जो है कागजी बातें हैं। और उनका स्पष्ट रूप से कहा कि एक ही मकसद है कि हिंदू कल्चर, हिंदू आइडेंटिटी, हिंदू प्राइड, इसको मेंटेन करना। अब इसके अंदर हिंदू धर्म के अंदर ही जो फॉलो कर रहे हैं, जो विविधता है उसके बारे में कोई बात नहीं, बट अब ये सिग्नल जो है बड़ा डेंजरस है देश की, ये बहुत ही डेंजरस है। इसके चलते हुए देश की न सिर्फ राजनीति लेकिन हमारी सामाजिक व्यवस्था पर भी बहुत बड़ा असर पड़ेगा। एक नफरत का मशीन है, कभी जहां पर मुसलमान है तो नफरत उनके ऊपर, जहां पर ईसाई है तो नफरत उनके ऊपर, जहां पे कम्युनिस्ट है तो नफरत उनके ऊपर। अगर ये तीनों नहीं मिले तो जातियों के आधार पर, दलितों के ऊपर, महिलाओं के ऊपर या आदिवासियों के ऊपर, ये नफरत मशीन को जितना मजबूत कर सकते हैं वही एक बात आधार है भाजपा को चुनाव जीतने का। ये डेंजरस सवाल है। हम वार्न करना चाहते हैं देश के लोगों को और पॉलिटिकल पार्टियों को कि इस खतरे से बचना है तो उनको सत्ता से दूर रखना अनिवार्य है, वरना भारत और भारत का संविधान बचेगा नहीं। আপনারা ওই ট্রাইবেল নিয়ে বিশেষ কিছু ভেবেছেন কিনা, বা মুখ্যমন্ত্রী ফেস কে আসবে, ট্রাইবেল আসবে কিনা, এরকম কোনো ভাবনা চিন্তা আছে? मुख्यमंत्री ट्राइबल আসবে আগে বিজেপি কে তো আপনি ডিফিট করুন তো ওদের জন্য চেষ্টা করুন তো, ওটা তো করবেই। And as far as the tribals are concerned, how the BJP betrayed the tribal separate despite having alliance and gained tremendously. They could not have formed the government last time, but for the alliance they struck with the tribal sections. They have betrayed them completely. The tribals also understand that, the tribal population. So our concerns are completely with the with protection and promotion of the interests of the tribal community in Tripura. And we'll definitely take on all these issues as and when the situation comes. But right now the focus is first defeat, liberate the people of Tripura from this reign of terror. That is our slogan that's going to be. Liberate the people from this reign of terror that is taking place. And work for the welfare of all sections in Tripura.
He had criticized the Bengal State Committee for forging an alliance with the Congress and other parties. What do you think of it? No, you see, in West Bengal, what the Central Committee criticized the Bengal Committee was not that they had seat adjustments with the Congress. That was not the issue. But they took the seat adjustments with the Congress to the level of a political front. They found that People's Front, along with the Congress and also the secular party. So the giving it a nature of a front means it's a political alliance with a common manifesto, common program, etc. So that we said was wrong. Seat adjustments in order to maximize the pooling of anti-BJP votes, and in Bengal's context, anti-BJP, anti-Trinamool votes, was a correct position. That the Central Committee did not criticize. And after that, you had our 23rd Party Congress, and in our 23rd Party Congress, we have taken a very clear-cut line and understanding, unanimously adopted by the party, that the primary task, principal task today is to isolate and defeat the BJP. In order to isolate the BJP, first it's important that our own party's independent strength increases. Second, the unity of the left forces is strengthened. Third, we forge the unity of left and democratic forces to form an alternative left democratic front to what the BJP is doing. And to defeat the BJP, we said we will adopt suitable electoral tactics to maximize the pooling of non-BJP votes. And they were called for the broadest possible mobilization of secular forces to take on the challenge of Hindutva communalism. So we are very clear, broadest possible mobilization of secular forces against Hindutva communalism. Support this demand of separation. Listen, first of all, the first point is that whether today you want this BJP to be defeated or not. Don't bring in issues. The Congress brought in emergency. Shall we have seat adjustment with them? So the point is, what is your priority and focus today? In fighting the emergency, we united with all forces, including these elements who are now in power. So now, in order to defend the secularism, we will unite with all the forces who are willing to come forward to defend secularism. So are you holding parley with Tripura Motha about this alliance? That's what I said. These are issues that will have to be decided at the state level. What are the mechanics of the understanding? What is it? From the central level, we have cleared the thing of saying that there should be a broad unity of secular forces to ensure the defeat of the BJP in the coming elections. Sir, it is pre-election or post-election? Post-election की होगी, pre-election तो seat adjustment वाले pre-election So, Mr. Lituli, is there any decision that how many seats you have? That is what is the discussions for, no? Those are the on what issues, what terms, how do we unite? So all parties may independently declare that they are for the defeat of the BJP. But then unless we pool our resources, we cannot ensure that that happens. We consider these coming elections to the Tripura Assembly are very crucial, not only for Tripura, for the people of Tripura, for the sake of democracy and for the sake of the rule of law and the rule of the constitution, but it is important in the context of the Northeast itself and the developments that are taking place, and in the larger context of national politics. So this is a very important election. Going by the experience of the last 5 years, all the promises that were made at that time, I mean, you know all of them.
not one of them has been actually fulfilled. Claims that were made about crime rates under the lieutenant rule. Today the NCRB 2022 rates the worst crime rate in the country being in Tripura. They talked of eliminating drug menace in the state. The Chief Minister himself is on record saying that Tripura is now become part of the drug corridor. No, the 7th Pay Commission implementation, none of these, there were so many of them, none of them have been implemented. But they are back to repeating their own efforts to try and sharpen communal polarization. The Honorable Home Minister came here, declared the construction of the Ram Temple on the 1st of January 2024, just before the general elections. But this is nothing new. In August 2020, it was declared that by 21st January 2024, the temple will be complete. But instead of answering the questions of what they promised and what they have fulfilled, how they have betrayed the people and what their interests, and instead of answering any questions regarding the deterioration of law and order, democracy, the complete reign of terror they have unleashed, this is the effort at communal polarization. So if we want to restore the rule of law and the rule of the Constitution of India and democracy in Tripura, it is absolutely essential that the BJP must be defeated and must not be permitted by a people's mandate to form the forthcoming government. That is the principal objective of the CPIM. And also, we are talking to our left parties and we are sure they also would agree this is the principal objective. And in order to achieve this objective, we discussed in our state committee yesterday, our primary focus will be to seek the cooperation and unity of all secular forces, to ensure the defeat of the BJP in the interest of the people of Tripura and in the interest of the rule of the Constitution of India. The people's livelihood miseries have quadrupled in the last 5 years. So you require a government that is able to address these issues and give people a better life and maintain that very, very important balance between the diverse sections of population that inhabit Tripura, the tribals, the non-tribals, and this harmony between them is essential for the state's progress and prosperity. So this is our main focus. We are seeking this unity of all the secular forces, and the state level, our state leadership will follow this through. That is, in short, that is what I want to tell you. Good question is Swrangchati midday meal PM Pushon Shakti Nirman Computer ni Shebok Hainero Broni Darmai Bangnani Bagai Deputation Dulakha Tangnai Shalkaduk Romai Dormai Bangrano Tui Bedekni Montri Simi Tengi Dagifangni Tani Shanmong Shanlaipana Goromi Dormai Bangzaklia Abonotino Swrangchati midday meal PM Pushon Shakti Nirman Computer ni Shamuklainero Agotla Shiksha Bobono Dormai Bangrani Shanmong Tui Dagifangni Tani Deputation Dulakha Koktwma Thunai Buskango Computer ni Shamuklainero Shaka Tangnai Bishidok Shikang Shashai Bara Dormai Bangrzaka Piaba Asik Bangramabai Borongni Nukung Choli Wimanya Te Nukung Choli Renatanganke Belaki Zingalangi Tonga Abuni Bagai Dormai Bangranoti Deputation Like Hanik Shaka নভেম্বর মাসে ত্রিপুরা শিক্ষা দপ্তরের অধীনে
PM পোষণ তখন ছিল মিড ডে মিল প্রকল্প। এই প্রকল্পের অধীনে আমরা 27 জন চুক্তিবদ্ধ কর্মচারী বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে নিযুক্তি পাই। তখন ন্যূনতম বেতন ছিল আমাদের 6,350 টাকা। 5 বছর পর আমাদের বেতন কিছুটা বৃদ্ধি হয়েছিল, কিন্তু এই শিক্ষা দপ্তরের অধীনে অন্যান্য স্কিমে যারা চাকরি করতেছে তারা আমাদের তুলনায় অনেক বেশি বেতন ভাতা পেতেছে। প্রায় 27,000 থেকে 30,000 টাকার মতো বেতন ভাতা পেতেছে। দীর্ঘ 11 বছর চাকরি করার পর আমরা ন্যূনতম বেতন মাত্র 15,262 টাকা পাই। রাজ্য সরকারের কাছে একদম মানবিক দৃষ্টিভঙ্গিতে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে অতি দ্রুত আমাদের বেতন বৃদ্ধির জন্য। এই ন্যূনতম বেতনে আমরা বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সংসার প্রতিপালন করা আমাদের কাছে একদম অসম্ভব হয়ে দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। দিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে এসেছিলাম। কি বলেছে শিক্ষা দপ্তরের অধিকর্তা বলেছে দেখবে, অতি দ্রুত এটা নিষ্পত্তি করার জন্য চেষ্টা করবেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফাইল পাঠিয়েছেন। তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে যদি রেজাল্ট আসে তাহলে উনি অতি সত্বর দ্রুত ব্যবস্থা করবেন। হয়েছিল লাস্ট আমাদের 7 মাস আগে বেতন বৃদ্ধি হয়েছিল, ন্যূনতম মাত্র 1526 টাকা বেতন বৃদ্ধি হয়েছিল 6 বছর পর। সরকারের কাছে আবেদন আমাদের ন্যূনতম LDC স্কেল অনুসারে যাতে আমাদের বেতনটা প্রদান করে। 27 জন মিড ডে মিলের LDC কম্পিউটার নোয়িং কর্মীরা অনেক দিন আগে থেকে আমরা বিভিন্ন গভর্নমেন্টের মন্ত্রীর কাছে আমরা অনেক আগে গিয়েছিলাম বা ডাইরেক্টরের কাছে অনেকবার গিয়েছিলাম, কিন্তু আমাদের একটি বক্তব্য সরকারের কাছে যাতে আপনাদের মাধ্যমে আপনার মিডিয়ার মাধ্যমে যাতে সরকারের মাধ্যমে এই আবেদনটুকু যায়, আমরা বেতনটা যাতে ন্যূনতম LDC ক্যাটাগরিতে যারা রেগুলার পে স্কেলে কাজ করছে, আমরা কম্পিউটারে কাজ করছি, আমাদের সমতুল্য একই এলিমেন্টারি ডাইরেক্টরেতে সর্বশিক্ষা স্কিমেরও তারা কাজ করছে, তাদের বেতন আমাদের থেকে ডাবল বেশি, কিন্তু একই এলিমেন্টারি থেকে তারা বেশি পাচ্ছে কিন্তু আমরা কম পাচ্ছি। আমরা দীর্ঘদিন আন্দোলন করে এসেছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা অনেক আবেদন জানিয়েছি, ওরা বলছে ওটা দেখবে, কিন্তু আজকে সামনে ইলেকশন চলে এসছে, বিভিন্ন স্কিমের সবাই বেতন তুলনামূলক পেয়েছে, কিন্তু আমরা 7 মাস আগে প্রায় 6 বছর অতিক্রান্ত হয়েছে, মাত্র 1500 টাকা বেতন বাড়িয়েছে। তাই আমাদের এই বেতন যে 1500 টাকা বাড়িয়েছে তা আমাদের মনোপুত হয়নি। আমরা তার জন্য আমরা আজকে আমাদের এলিমেন্টারি ডাইরেক্টরের কাছে আমরা এসেছি, তার কাছে আমরা আবেদন করেছি যে আমাদের বেতনটা অন্তর্ভুক্তে আমাদের সমতুল্য যে স্কিমগুলো আছে, যে বেতন পায় এদের সমান আমাদেরকে যাতে বেতনটা দেওয়া হয়। এই আবেদনটুকু আমরা করছি আপনাদের মাধ্যমে, যাতে সরকারের কাছে এই আবেদনটুকু দেয়। সারা রাজ্যে কত জন আছে? আমরা সারা রাজ্যে আমরা ডাইরেক্টর অফিসে 5 জন স্টাফ আছে আমাদের মতন, এবং আমরা IS স্তরে এবং ডিস্ট্রিক্ট স্তরে 8টা ডিস্ট্রিক্টে আমাদের 8 জন কাজ করছে। আমরা ত্রিপুরা রাজ্যের যতটি IS আছে, IS-এর মধ্যে আমরা এই মিড ডে মিল স্কিম, এটা নতুন নাম হয়েছে কিছুদিন আগে PM পোষণ, আমরা দিন একজন LDC UDC চেয়েও আমরা বেশি কাজ করছি, কিন্তু আমাদের বেতনটা কম। এখন দিন আমাদের কাজের যে চাপ, আমরা আগে আমাদের মিড ডে মিলের যত যাবতীয় কাজ আছিল আমরা অনলাইন কম্পিউটারে করতাম, এখন দিন আরও কাজের চাপ বাড়ছে। এখন একটা মর্নিং নিউট্রিশন ব্রেকফাস্ট চালু হয়েছে, রাজ্য সরকার এটা জানে, এটাও আমাদের মাসের মধ্যে কমপ্লিট করতে হয়। তাই আমাদের কাজে নিরিখে আমরা বেতন আমরা পাই না। তার জন্য আমাদের রাজ্য সরকারের কাছে একটা আবেদন, যাতে ওনারা আমাদেরকে এই একটা দৃষ্টিতে আমাদেরকে যাতে একটু সহানুভূতি করেন। সারা রাজ্যে কতজন আছে? 27 জন। আমরা 27 জন, সারা রাজ্যে আমরা 27 জন কম্পিউটার LDC কম্পিউটার নোয়িং আমরা আছি। আপনার পরিচয়? আমার পরিচয় রাজেন্দ্র দেব। Kokborok Koktwma sejarah Kokborok nangkumani Koktwma ni bagai coy awai nai tongdi Swrangchati.